হে গাইস, কেমন আছো? যেটা অলরেডি একই ব্লগে একটা, ঠিক আছে। গোলটা এখন আমরা যে টিমে দুইটা কথা বলবো তার আছে বেলজিয়াম ভার্সেস ইজিপ্ট। ওদের গ্রুপে বাকি দুই দলের পার্থক্য এমন যে ওদের গ্রুপের বাকি দুই দল করছে দুইটা দুইটা করে গোল, এরা করছে একটা একটা করে গোল, ঠিক আছে। এরা যে গ্রুপটাতে আছে ইরান আর নিউজিল্যান্ডের সাথে, নিউজিল্যান্ড আর ইরানই হচ্ছে ওরা দুই দুই গোল করেছে এবং অনেক উপরে আছে তারা। এবং এই রোমালো লুকাকুর গোলটা মোহাম্মদ হ্যান্ডির জাস্ট হালকা করে পায়ে লাগার কারণে গোলটা মোহাম্মদ হ্যান্ডির নামে 66 মিনিট অন গোল হয়ে যায়। সেটা রোমালো লুকাকু শটটা মেরেছিল, বাট পায়ে লেগে যায় মোহাম্মদ হ্যান্ডির, যে কারণে অন গোল হয়ে যায় এবং ইমাম আসর 20 মিনিটে গোলটা করে। ওটা নিয়ে আসতেছি, আগে স্ট্যাটস নিয়ে আসি। স্টেটসে যদি আমি বলি, আচ্ছা স্টেজ দেখার আগে বলে দিই, আমি বর্জিনা অনেক বড় ফ্যান, বর্জিনা ফ্যান হয়ে গেছি আমি লিটারেলি। ভাই যত প্রশংসা কম হবে, যত প্রশংসা বেরো কম করুন কম হবে ভাই। ওয়াটে গোলকিপার ভাই, 40 বছরে এর থেকে বেটার গোলকিপিং কেউ করতে পারে না। ওয়াটে গোলকিপার ছাড়ো, ঠিক আছে। নয়ার একটা গোল খেয়েছে 40 বছরে, কিন্তু একটা গোল খায়নি। বাহ। এবার আসি টিম স্ট্যাটাসের দিকে, যেখানে বেলজিয়াম আর দুজনের শটস দেখো 15 আর 14টা, টার্গেটও একটা বেশি করছে ওরা, 4টা এরা করছে 3টা। পজিশন হচ্ছে 53, 47, পাস আছে 445, 367, পাস আছে একটু কম। অ্যাকোর্ড হিসাবে 88%, এটা হচ্ছে 82%, মানে অলমোস্ট কাছাকাছি। ফাউল বা 15-15, মানে সমান সমান ফাউল। ইয়েলো কার্ডও দুজনে সেম সেম পাইছে, দুইটা করে। রেড কার্ড কেউ পায়নি। অফসাইড বেলজিয়াম একটা মানে এরা একটা অফসাইড পাশে। কর্নার এরা পাশে 7টা, এরা পাশে 2টা, ঠিক আছে। এবার আছে লাইন আপে বেলজিয়ামের লাইন আপে গোলকিপার হিসেবে তো টিবো কটো আছে, 42-1 রিয়াল মাদ্রিদের ওয়াল। এদিকে ম্যানুয়েল আছে, ন্যাগোয় আছে, মাচিলা আছে এবং ক্যাস্টিগনে আছে। এদিকে হচ্ছে ওনানা আছে, টিয়ালমান্স আছে, ট্রোসাট আছে, ডিব্রেনা আছে, যেমন জে ডোকু আছে অ্যান্ড সিরি ক্যাটেলার করে আছে। ভাই ওয়া রোমেলো লুকাকু মতো প্লেয়ার আছে, এদের হাজারটা মতো প্লেয়ার আছে, ওদেরকে তুমি সেকেন্ড হাফে নামাচ্ছ, ওয়াই ভাই? আচ্ছা এবার হচ্ছে টিম, যেখানে মোহাম্মদ সালাহ তো আছেই, ইমাম আশরটা আছে, তার সাথে আছে ও মারমোস, এম জিকো, এম আলটিলা, এম লাসেন, এ ফটো, এইচ ফাতি, ওয়াই ইব্রাহিম, এম হেনরি এবং গোলকিপার এম সোয়ার। বেঞ্চ থেকে ম্যাক্সিম ডিক্রুপার, রোমেলো লুকাকু, হ্যান্স বেংসে, নিকোলাস র্যাঙ্কিং, ম্যাথিয়াস ফার্নান্ডেজ, প্যাড্রোকে আনা হয়। ওই দিক থেকে হচ্ছে রাবি রাবেরা, হামজা, আবেদ করিম হাফিজ, ইব্রাহিম আদিল, জিজোকে। জিজো একটা কথা বলি, আমি ডিএলএস কে লোকের জিজো আছে, ওই জিজোকে নামানো 75। এবার আর্তুর থিয়েটার, মোহাম্মদ এলসিয়ারি, অ্যাক্সেল উইটসেল, হোসেন আব্দুল গোয়েট, সানি লামান্স, মোহাম্মদ আব্দুল মান্স, মাইক প্যান্ডাস্টিস, দডি, আসিমাম হাসান, কোনিডি ওয়েন্টার, এলমরিস সোলেমান, জো কুইন্সাইস, নাবিল ইমাদ, ডিয়াগো মোরেরা, মোহাম্মদ সাবার, তারেক আলা, আলেক্সিস সেলসমেগার, মোহাম্মদ আল্লাহ। এদিকে হচ্ছে আর গার্সিয়া চেরে ম্যানেজার, এই চাষও চেরে ম্যানেজার, ঠিক আছে। আচ্ছা আমার বেলজিয়ামের একটা স্মৃতি মনে আছে 2018 বিশ্বকাপে, ওইখানে জাপান 2-1 এগিয়েছিল, পরে ফালানি এবং নিশাদ চ্যাটলি এই দুইজন 3-2 করে দেয় 2-2 থেকে। গ্রুপ স্টেজে তারা টিউনিশিয়াকে 5-0 উড়ায়, ইংল্যান্ডের সাথে 2-1 জিতে। আরেকটা কে জানি ছিল, পানামা ছিল মনে হয়, ফলে ওদেরকেও অনেকগুলো উড়াই। ফার্স্ট ম্যাচে ওরা 5-0 দেয় কি না, সরি, ফার্স্ট ম্যাচ ছিল এগেনস্ট, ফার্স্ট ম্যাচে টিউনিশিয়ার সাথে 5-2, এরপর পানামার সাথে জানি কত একটা দেয়, তারপর ইংল্যান্ডের সাথে হচ্ছে জিতে। এরপরে তারা পায় হচ্ছে রাউন্ড অফ 16-এ জাপানকে, যে জাপানকে তারা হারায় যায় কোয়ার্টার ফাইনাল ব্রাজিলকে হারায়, তারপরে সেমিফাইনাল গিয়ে ওদের যাত্রা শেষ হয়ে যায়। সেখান থেকে থার্ড প্লেসে ইংল্যান্ডকে হারিয়ে তারা থার্ড হয়। এবার টিবু কোটিয়া ওই ওয়ার্ল্ড কাপের বেস্ট গোলকিপার, যে পরের 2 ওয়ার্ল্ড কাপে যাকে সেরকমভাবে পাওয়া যায়, সে সেভ করছে ঠিকই, কিন্তু ওরকমভাবে পাওয়া যায়নি টিবু কোর্টুয়াকে, বিকজ আমার
এইটুকু স্মৃতি মনে আছে। আর মিশনে মনে আছে মোহাম্মদ সালাহর দুটো অ্যামেজিং গোল ছিল, কিন্তু ম্যাচ জিততে পারেনি। এই ম্যাচটা প্রায় জিতে গেছিল, কিন্তু রোমেলু লুকাকুর ওই অসাম ফিনিশিংটা, ওটা যদি মোহাম্মদ হ্যারি ছেড়ে নাও টাচ মোহাম্মদ হ্যারি টাচ না করতে রোমেলু লুকাকুর গোল ছিল ভাই, অ্যামেজিং গোল ছিল ওটা। ঠিক আছে, এবার আছে টাইম লাইনে। অল কমেন্ট্রি আমার দেখে লাভ নেই। ঠিক আছে, কিক অফ 3টার দিকে। এরপর মারওয়ান আটিয়া 13 মিনিটে পাই ইয়েলো কার্ড, 14 মিনিটে টিমোটি কাস্তাঙ্গানা 14 মিনিট ইয়েলো কার্ড পাই। এরপরে 20 মিনিটে মোহাম্মদ সালার পাস থেকে ইমাম আসুরের অসাম একটা গোল। এবার গোলটা কীভাবে বলি, দুই ডিফেন্ডারের মাঝখান থেকে স্লাইটলি একটা শট, এবং সেখান থেকে কত অনেক লম্বা, তো ও যতক্ষণে পৌঁছেছে ততক্ষণে গোল হয়ে গেছে। মানে লম্বা প্লেতে একটা সমস্যা, ওরা যতক্ষণ নিচে আসবে গোল ঢুকে যাবে, এটা একটা প্রবলেম। তো ওই হিসেবে গোলটা করেছে ইমাম আসমর। ঠিক আছে, আহমেদ ফাতি 34 মিনিটে গোলটা করেছে। ঠিক আছে, হাফ টাইম হচ্ছে বেলজিয়াম 0 ইজিপ্ট 1। আচ্ছা, এরপর বেলজিয়াম একটা সাবস্টিটিউট নিকোলাস রাস্কিং রিপ্লেস টিমোটি কাস্তাঙ্গানা। তারপর ম্যাক্সিম ডি কুরেপার আসে আমাডু ওনানার পরিবর্তে 56 মিনিটে। এরপরে 66 মিনিটে রোমেলু লুকাকুকে আনা হয় চার্লেস ডি কালেরার জায়গায়। এরপরে গোলটা করেছিল কিন্তু শেষ পর্যন্ত মোহাম্মদ হ্যানরি গোলটা দিয়ে দেয়, ব্লান্ডার করে দেয় গোলটাতে, এবং শেষ পর্যন্ত এবং সেই ইমাম আসরকে উঠিয়ে রেমি রাবেরাকে আনা 71 মিনিটে। ম্যাক্সিম ডি কুরেপার 75 মিনিটে এলাকাট খাই। মোস্তাফা জিকোকে জায়গায় আনা হয় জিজোকে 75 মিনিটে, এবং মোহাম্মদ সালাহকে শেষ পর্যন্ত পরিবর্তন করে আনা হয় হামজা আব্দুল কিমকে 76 মিনিটে। এবং শেষ পর্যন্ত 90 মিনিটে খেলা শেষ, কেভিন ডি ব্রুইনাকে শেষ পর্যন্ত পরিবর্তন হান্স বেগেনকে আনা হয় 86 মিনিটে। এরপরে এবার ম্যাথিয়াস ফার্নান্দেজ পেড্রোকে বসিয়ে আনা হয় জেরেমি ডোকুকে বসিয়ে আনা হয় ম্যাথিয়াস ফার্নান্দেজ পেড্রোকে, এবং আহমেদ ফাতোকে বসিয়ে আনা হয় কাকে, আহমেদ ফাতোকে বসিয়ে আনা হয় হচ্ছে কারিম হাফিজকে 88 মিনিটে, এবং 89 মিনিটে ইব্রাহিম আজের জায়গায় আমডি ফাতিকে আনা হয়। আচ্ছা, এন্ড অফ ম্যাচের 90+6 মিনিটে। ঠিক আছে, এটা শেষ পর্যন্ত বেলজিয়াম আর এর ম্যাচটা 1-1 ড্র হয়। আচ্ছা, একটা কথা বলি যে আমি এখানে কিন্তু কিছু মানে গোলটা কীভাবে হয়েছে সব কিছু আমি আলাদা করে বলছি, বাকিগুলো আমি বলি নাই। এখন বাকি ম্যাচগুলোতে থাকবে, আগের যে ম্যাচগুলো বাদ গেছে ওগুলো আমি একটা কাজ করবো, যেদিন আমি এটা বানাবো না ওই দিন ওই ম্যাচগুলো আমি আবার খুলবো এবং দেখাবো যে কীভাবে ওটার রিয়াকশানটা আরও প্রপারলি আমি করবো। ঠিক আছে, অলরেডি করে ফেলার কারণে আজ সেকেন্ড টাইম করবো না হয়তো ওইভাবে, কিন্তু যেদিন আমি ওই র্যাঙ্কিংয়ের ব্লগটা বানাবো সেটা করবো। ও হ্যাঁ, অ্যাটলিস্ট বলতে ভুলে গেছি, আগের ম্যাচটা যেটা হয়েছিলো সেটা হচ্ছে জর্জিয়া আটলান্টা, যেখানে আমার দিদিরা থাকে, যেখানে আমি কিছু এসেছি ডিসেম্বরের দিকে, কিছু আগে যেখান থেকে আমি এসেছি। এবং এইটা ছিল হচ্ছে ওয়াশিংটন সেটেলে, ওয়াশিংটন ডিসি না, ওয়াশিংটন হচ্ছে দুটো আছে এখানে, একটা হচ্ছে মেইনলি, একটা হচ্ছে স্টেট না, ওটা মেইন স্টেট হচ্ছে ম্যারিল্যান্ড, ওটা একটা অংশ হচ্ছে ওয়াশিংটন ডিসি যেটা ক্যাপিটাল, আর এটা হচ্ছে স্যাটেল যেটা হচ্ছে ওয়াশিংটন স্টেটের অংশ। ঠিক আছে, আর এখানে গোলগুলো আমি যেভাবে দেখাইছি বাকি এরপরে ম্যাচগুলো হয়তো আমি দেখাবো, কিন্তু শুরুর দিকে মানে এর আগে যতগুলো ম্যাচ হয়েছে মানে গতকালকে পর্যন্ত, ঠিক আছে, গতকালকে পর্যন্ত যতগুলো ম্যাচ হয়েছে আর কি, মানে আগে স্পেন কেপ বার্থডে পর্যন্ত যতগুলো ম্যাচ হয়েছে সেগুলো তো আর আমি দেখাইনি কীভাবে রিয়াকশান হয়েছে না হয়েছে, সেগুলো আমি কী করবো র্যাঙ্কিং ব্লগের ভিতর ওর আগে ওগুলো দেখাই দেবো, তারপর মেইন র্যাঙ্কিং ব্লগটা আমি করবো, বা আগে র্যাঙ্কিংটা করবো তারপর ওগুলো বলে দেবো। ঠিক আছে, তো ব্লগটা এখানে শেষ করছে, এরপর আসবে সৌদি আরব আছে উরুগুয়ের ম্যাচ। গুড বাই।